প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আপনাদের মাঝে আমরা নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। যে ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে ভারতের মতো জায়গায় পাকিস্তান অথবা বাংলাদেশ বা চায়নার মতো একটা জায়গা আছে, যে জায়গাটার সম্বন্ধে সবাই অবগত না। আজ এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন সেই জায়গাটি কোথায় এবং কি নামে চলে, কি কালচার, কিভাবে চলা হয়, সেখানকার মানুষের জীবনযাপন কেমন, সবকিছু আপনারা জানতে পারবেন। ভারতের মাঝে এমন একটি জায়গা আছে, এটা পৃথিবীর অনেক লোকই জানে না, যে জায়গা সম্পূর্ণই ভারত থেকে ভিন্ন একটা ভাষা, ভিন্ন কালচার, ভিন্ন চলাফেরা এবং ভিন্নভাবে চলে সেই জায়গাগুলো। আপনাদেরকে সেই ভিডিওটি শেয়ার করছি। আপনারা এই ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সাথে আমাদেরকে রাখবেন। আমরা সবসময় আপনাদেরকে এই নতুনত্ব জিনিস দেখানোর চেষ্টা করব এবং করে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, সেই কামনায় আজকের মতো এখানে যাচ্ছি। দেখতে থাকুন আপনারা এই ভিডিওটি। এই পেল্লাই বিল্ডিংটা দেখছেন, এই নাম নিশ্চয়ই সবাই জানেন, তবু আরেকবার স্মরণ করিয়ে দিই। বাইপাসের ধারে সায়েন্স সিটির কাছে এই আইকনিক অট্টালিকার নাম অ্যাটমসফিয়ার। তার উল্টো দিকে বয়ে চলেছে একটি খাল। সেই খালের ধারে 108 নম্বর ওয়ার্ডের এক কলোনির অ্যাটমসফিয়ার সত্যি কলকাতার মধ্যে থেকেও একটু আলাদা। কয়েক বছরের মধ্যে গজিয়ে ওঠা এখানকার অ্যাপার্টমেন্টগুলোর কোনো নাম নেই। কলকাতায় হলেও কোথাও চোখে পড়বে না বাংলায় লেখা সাইনবোর্ড। এই এলাকার নাম গুলশান কলোনি। অনেকে এই এলাকাকে মিনি বাংলাদেশ বলেন। মাস কয়েক আগে সেই খবরও হয়েছে সংবাদ মাধ্যমে, কিন্তু তখন এই এলাকায় আমরা যেতে পারিনি। এবার সাহস করে সেখানে গেলাম। এই এলাকায় যেন বহিরাগত আমি। স্থানীয়দের চোখ যেন প্রশ্ন করছিল, আমি কে, কেন এসেছি। একটু থিতিয়ে এলাকার পরিবেশ বোঝার চেষ্টা শুরু। কেন মিনি বাংলাদেশ বলা হয় এই এলাকাকে? মিনি বাংলাদেশ হলে তো এখানকার মানুষ বাংলায় কথা বলতেন, দোকান, স্কুল, বাড়ি এসবের নাম হতো বাংলায়। মিনি বাংলাদেশ ব্যাপারটা ঠিক জমছে না। চলতি ভাষায় বলতে গেলে ব্যাপারটা খাওয়ানো। দোকানপাট, বাড়িঘর সব কিছুর নাম নয় উর্দুতে, নয় ইংরেজিতে। এই দৃশ্য বাংলাদেশে দেখা যায় না, দেখা যায় ভারতের আরেকটি প্রতিবেশী রাষ্ট্রে, যার নাম পাকিস্তান। তথ্য বলছে এই এলাকার ভোটারের তুলনায় রেসিডেন্ট বেশি, মানে যারা এখানে বাস করেন ঠিকই, কিন্তু এখানকার ভোটার নন। আবার আধার কিংবা ড্রাইভিং লাইসেন্সের মতো পরিচয়পত্র তাদের আছে। যে ভাষায় তারা সাবলীল সেটা হিন্দির মতো শোনা যায়, উর্দুও হতে পারে। এখানকার বেশিরভাগ বাড়ির নাম নেই ঠিকই, তবে প্রত্যেক বহুতলের একটা নাম্বার আছে। প্রত্যেকের নাম্বার শুরু হয় ইংরেজির এল শব্দ দিয়ে। জমির মালিকানা নিয়ে সমস্যা আছে মানছে প্রশাসন, ফলে আইনের মার প্যাঁচ আছে। আর এই আইনি বেআইনি ঝামেলার জেরে এখানকার কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল কয়েক মাস আগে। বিরোধীদের অভিযোগ, ভাগ বাটোয়ারার সমস্যার জেরেই এই হামলা হয়েছিল। আসলে এখানকার বেশিরভাগ জমি অতীতে ছিল ভেড়ি বা জলাশয়। ময়লা ফেলে সেগুলো বুঝিয়ে তৈরি হয়েছে গা ঘেঁষাঘেঁষি করে তৈরি হওয়া এই সমস্ত বহুতল। দুই বাড়ির মধ্যে গ্রাউন্ড ফ্লোরে নামকা বাস্তে ফাঁক থাকলেও প্রথম তল থেকেই ফাঁক আর চোখে পড়ে না। যে কোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে গোটা এলাকায় তা ছড়িয়ে পড়তে পারে। এসব কি দমকল মন্ত্রীর চোখে পড়ে না? প্রশ্ন উঠতেই পারে। আইনের ফাঁক গলে যদি বাড়ি তৈরি হয়, সেখানে আইনের ফাঁক গলে কি কেউ অবৈধভাবে থাকছে? সেই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক নয়? যদিও এই প্রশ্ন দীর্ঘদিনের, কিন্তু এলাকা সেন্সিটিভ বলছে পুলিশের তথ্য।
সেই সেনসিটিভ এলাকায় পুলিশের প্রবেশের অধিকার থাকলেও যেন বাধা পড়ে রাজনৈতিক সদিচ্ছার কাছে। এই এলাকায় অবৈধ বসবাসের অভিযোগ থাকলেও অন্য রাজ্যে যেভাবে তল্লাশি চালানো হচ্ছে তা এখানে হয়নি। কলকাতা উত্তর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি বলছেন, কেন্দ্র সরকারের নির্দেশ মতো অন্য রাজ্যে যেভাবে তল্লাশি চলছে সেভাবেই এখানেও হোক তল্লাশি। আমি বলছি যারা পাকিস্তান থেকে এসেছেন তাদেরকে দয়া করে ভোট ব্যাংকের পলিটিক্স না করে তাদেরকে পাকিস্তানে পাঠান। আমাদের এখানে যারা ভারতবর্ষে রয়েছে এখানে সব সম্প্রদায়ের মানুষরা থাকে, যারা ভারতবাসী তাদের জন্য বলছি না, যারা পাকিস্তান থেকে এসেছেন তাদের তো পাঠাতে হবে। গুলশান কলোনি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, কিন্তু ওই জায়গাটা কি খোঁজ নিতে বলছেন? যদি খোঁজ নেওয়ার হয় নিশ্চয়ই নিতে হবে। যেখানে পাকিস্তানের থেকে এসছেন যারা তাদেরকে আবার পাকিস্তানে ডিপোর্ট করতে হবে, এটা ভারত সরকারের লিখিত অর্ডার রয়েছে। তিনি পাকিস্তানি নয়, তার তো কোনো ব্যাপার নয় এখানে। একই মত প্রাক্তন বিধায়ক এবং বিজেপি নেতা তাপস রায়ের। সর্বত্র দেখা উচিত। গুলশান কলোনি নিয়ে অনেকদিনই কথা উঠেছে, সেটা নিয়ে অনেকদিন আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কেন নেয়নি কলকাতা পুলিশ বা কলকাতার পুলিশের কর্তারা, এটা এই উত্তর তারাই দিতে পারবেন। এই মুহূর্তে কি আপনার খোঁজ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? বিনীত গোয়েল কেন নেয়নি, মনোজ ভার্মা কেন নিচ্ছে না, এর উত্তর তাদের দিতে হবে আগামী দিনে। যেদিন আমরা এই এলাকা পরিদর্শন করি সেদিনই নিকাশি সংযোগের কাজ করতে গিয়ে স্থানীয় দুষ্কৃতীদের হাতে প্রহৃত হন কলকাতা পুরসভা নিযুক্ত ঠিকাদার সংস্থার কর্মীরা। অভিযোগ, সোমবার সকাল 8টা নাগাদ কসবার গুলশান কলোনি এলাকায় নিকাশি লাইনের কাজ করতে যান ওই কর্মীরা। সেখানে তাদের কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পুরসভার পে লোডারের কাজ ভেঙে ফেলা হয়। শুধু তাই নয়, রড নিয়ে এক কর্মীকে আঘাত করতে গেলে তিনি কোনো মতে পাশের বাড়িতে ঢুকে পড়ে প্রাণ বাঁচান। এই ঘটনায় 4 জন আহত। তারা কেন আহত হলেন? ওয়াকিবহাল মহলের মত, এই এলাকার মানুষরা কাউকে এলাকায় ঢুকতে দিতে চান না। আসলে কি লুকোতে চান তারা সেটা রাজনীতিবিদরা জানেন, কিন্তু ভোট বড় বালাই। এই গুলশান কলোনির মতো আরো অনেক এলাকা গজিয়ে উঠছে রাজ্যের নানা প্রান্তে প্রশাসনের নাকের ডগায়। দেশ এবং রাজ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু ব্যবস্থা নেবে কে সেই প্রশ্নের উত্তর যেন নেই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।